আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সংস্কারমুখী চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে অর্থনৈতিক সমীক্ষায়। 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার 7.4% হতে পারে বলে অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশ। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে। 5 রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 15 জন IAS আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। আজ শহীদ দিবস। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে। দিল্লির রাজঘাটে এই উপলক্ষে বিভিন্ন সরকারি কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেটে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক সমীক্ষায় যা উঠে এসেছে তা ভারতের সংস্কারমুখী চিন্তাভাবনার ফলাফল। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, বিশ্বজুড়ে চলা এই চ্যালেঞ্জিং পরিবেশে সমীক্ষার এই ছবি অগ্রগতিকেই তুলে ধরে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গুরুত্ব কৃষক, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, যুব কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের ওপর বিশেষ লক্ষ্য অর্থনৈতিক সমীক্ষায় ফুটে উঠেছে। 2026-এ প্রকৃত জিডিপির হার বৃদ্ধি হতে পারে 7.4% হারে এবং 2027 অর্থবর্ষে এই হার 6.8 থেকে 7.2% পর্যন্ত বাড়বে বলে অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল সংসদে 2025-26 অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন। দেশের অভ্যন্তরীণ চাহিদাই অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করায় আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ় ও গতিশীল রয়েছে বলে সরকার জানিয়েছে। সমীক্ষায় অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি শহরাঞ্চলে ভোগ ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বাড়িয়ে তুলেছে এবং কর কাঠামো সংস্কার এই ভোগ ব্যয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে এই সমীক্ষায় জানানো হয়েছে। দেশে অনুৎপাদক সম্পত্তির মোট অনুপাত বহু দশকের মধ্যে সর্বনিম্ন 2.2% দাঁড়িয়েছে। 2025 অর্থবর্ষে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ভারতের মোট রপ্তানি রেকর্ড $8,25,300 কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। 3 বছর ধরে আলোচনার পর ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা হয়েছে বলেও সমীক্ষায় উল্লেখ করা হয়েছে। এই অর্থনৈতিক সমীক্ষা পেশ করার পর গতকাল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। আগামী 1 ফেব্রুয়ারি রবিবার 2026-27 অর্থবর্ষে সাধারণ বাজেট পেশ হবে। বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব 9 মার্চ থেকে শুরু হয়ে চলবে 2 এপ্রিল পর্যন্ত। 3 বছর আগে 6.5% থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছেছে বলে কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড ভি অনন্ত নাগেশ্বরন জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল অর্থনৈতিক সমীক্ষা নিয়ে কথা বলার সময় সাংবাদিকদের তিনি বলেন, কোভিডের আগে জিডিপি বৃদ্ধির হার ছিল 6.4%, 2025-এ 6.5 এবং এবছর 7.4-এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। India's growth numbers stand out in comparison to any other part of the world, and that is why we call India a oasis of economic performance in the global scenario. And if you look at the last few years in comparison to pre-COVID average, real GDP growth pre-COVID was 6.4% and in FY25 was 6.5, and this year, as I said, MOSPI is predicting 7.4. Private final consumption expenditure growth is 7% for this year on top of 7.2 last year. And in real terms, gross fixed capital formation is going to be a lot better. অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভূ রাজনীতিতে বিচ্ছিন্নতা এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও ভারতের অবস্থান এখনও উজ্জ্বল। অর্থনৈতিক সমীক্ষা প্রকাশের পর গতকাল এক সমাজ মাধ্যম পোস্টে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা সত্ত্বেও ভারতীয় অর্থনীতি তার অগ্রগতি ধরে রেখেছে, যেখানে 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছে 7.4%। এই সমীক্ষা এ নিয়ে চতুর্থবার ভারতকে দ্রুত বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৃহৎ অর্থনৈতিক ক্ষেত্রে মূল ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে বলে শ্রীমতী সীতারামন জানান।
আন্তর্জাতিক অর্থ তহবিল IMF ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে। বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে অনিশ্চয়তার মধ্যে ভারতের এই পদক্ষেপ অর্থনৈতিক সংহতি সুদৃঢ় করার প্রয়াস বলে তাদের পর্যবেক্ষণ। সম্ভাবনাময় বাজার অর্থনীতি সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে IMF এর অর্থনৈতিক পরামর্শদাতা এবং গবেষণা বিষয়ক অধিকর্তা পিয়ের অলিভিয়ার গুরিনজাস বলেছেন, বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে ঝড়ঝাপটা সত্ত্বেও বাণিজ্য সম্প্রসারণে সরকারগুলির সদিচ্ছার পরিচয় মিলেছে সাম্প্রতিক বাণিজ্য চুক্তিগুলিতে। সৌদি আরবের অর্থমন্ত্রকের সঙ্গে সম্ভাবনাময় বাজার অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অর্থ তহবিলের সম্মেলন হতে চলেছে আগামী মাসের 8 ও 9 তারিখ। সেই প্রেক্ষিতে পিয়ের অলিভের এই বক্তব্য। স্বচ্ছ, নিরপেক্ষ এবং নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তার AI ইকোসিস্টেম তৈরিতে কাজ করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের সঙ্গে কোনো রকম আপোষ চলবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে তাঁর বাসভবনে AI ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং সিইওদের সঙ্গে গতকাল তিনি কথা বলছিলেন। প্রতিটি ক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার এবং জাতীয় উন্নয়নে তা কাজে লাগানোর উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মূল ক্ষেত্রগুলিতে দেশীয় প্রযুক্তি ব্যবহারের আর্জি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 5 রাজ্যে আসন্ন বিধানসভা ভোটে রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ 15 জন IAS আধিকারিককে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গ সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই 15 জনের মধ্যে 9 জন আধিকারিকের বিকল্প নাম রাজ্যের তরফে কমিশনের কাছে প্রস্তাব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এ রাজ্যে 15 জন IAS এবং 10 জন IPS আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। এদিকে SIR এর কাজে নিযুক্ত 3 আধিকারিককে বদলির নির্দেশ প্রসঙ্গে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। কাজের চাপ কমাতেই তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়েছে বলে নবান্নের তরফে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে। বিজেপির নবনিযুক্ত জাতীয় সভাপতি নীতিন নবীন আজ গোয়া সফর করবেন। দুদিনের এই সফরে তিনি একাধিক সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করবেন। পাশাপাশি গোয়ার বিভিন্ন নির্বাচনী এলাকায় বিজেপির বুথ স্তরের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। নীতিন নবীনের এই সফর বিজেপির বুথ স্তরের সংগঠনগুলিকে মজবুত করার কাজে বিশেষ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্ট মহল তাই মনে করছে। সভাপতির পদে আসীন হওয়ার পর এটি হবে তার দ্বিতীয় সফর। এর আগে তিনি পশ্চিমবঙ্গ সফর করেন। আজ শহীদ দিবস। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হবে। দিল্লির রাজঘাটে আজ বিভিন্ন সরকারি কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে শহীদ দিবস। এই উপলক্ষে মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে দিল্লি ট্রাফিক পুলিশ। এক নির্দেশিকায় বলা হয়েছে, রাজঘাটের মহাত্মা গান্ধী স্মৃতিস্থলে শহীদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের কর্তা ব্যক্তিরা। ফলে সমগ্র এলাকায় বিশেষ নিরাপত্তা বেষ্টনী থাকবে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমতা বিধান সংক্রান্ত নতুন নিয়ম 2026 আপাতত কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এ সংক্রান্ত 3টি মামলার শুনানি করতে গিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সমতা বিধানে যে নতুন নিয়ম করেছে তা খতিয়ে দেখতে প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা রয়েছে। প্রাথমিকভাবে নতুন নিয়মের কিছু সংস্থান অস্পষ্ট এবং সাধারণ শ্রেণী বা জেনারেল ক্যাটাগরিদের পরিপন্থী বলে জানানো হয়েছে। গুজরাটের কোটাম্বিতে ভদোদারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 8 উইকেটে ইউপি ওয়ারিয়ার্সকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 144 রানের লক্ষ্য তাড়া করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 13 ওভার 1 বল খেলে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে ইউপি ওয়ারিয়ার্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 143 রান করে। গ্রেস হ্যারিস 2 উইকেট নেন, তিনি ম্যাচের সেরা হয়েছেন। ভদোদারায় একই স্টেডিয়ামে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7টা 30 মিনিটে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সংস্কারমুখী চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছে অর্থনৈতিক সমীক্ষায়। 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার 7.4% হতে পারে বলে অর্থনৈতিক সমীক্ষায় প্রকাশ। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।